জ্যোতির্ময় করবঙ্গ ভারত রত্নে। সংকলন ও পরিচালনা জয়ন্তী গাঙ্গুলি। জ্যোতির্ময় করবঙ্গ ভারত রত্নে। আপনারা তো সকলেই জানেন, আজ আমরা কথা বলবো মাইকেল মধুসূদন দত্তের লেখা বাংলা সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা নিয়ে, এবং কথা বলবো তাঁর দেশপ্রেম নিয়ে। কথা তো আমরা বলবোই, তবে তার আগে একটা গান হোক। গান? না না, উদ্বেগের কোনো কারণ নেই। বিষয়ান্তরে যাব না আমরা, বরং প্রথমে সকলে তাঁর সনেটে সুর ঢেলে একটু না হয় মধুসূধা পান করে নি। বেশ, শুরু করো তবে। কে কবি কবে কে মোরে, কে কবি কবে কে মোরে, খট কালি করি শবদে শবদে বিয়া দেয় যেই জন। কে কবি কবে কে মোরে, সে কিসে জমদমি তার শিরোপরি, শোভে কি অক্ষয় শোভা যশের রতন। সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী, সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী, যার মন কমলেতে পাতে না শোন। কে কবি কবে কে মোরে, অস্তগামী ভানু প্রভা সদৃশ বিতরী। অস্তগামী ভানুপ্রভা সদৃশ বিতরী, ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ। আনন্দ আক্ষেপ ক্রোধ যার আজ্ঞা মানে, অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে। নন্দন কানন হতে যে সুজন আনে, পারিজাত কুসুমের রম্য পরিমলে। নন্দন কানন হতে যে সুজন আনে, পারিজাত কুসুমের রম্য পরিমলে। মরুভূমে তুষ্ট হয়ে যাহারতে জানে, বহে জলবতী নদী মৃদু কল কলে। কে কবি কবে কে মোরে, কে কবি কবে কে, কে কবি কবে কে, কে কবি কবে কে মোরে। সাধু 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 সাধু। শুনলে তো সকলে, মরুভূমে তুষ্ট হয়ে যাহার ধ্যানে, বহে জলবতী নদী মৃদু কলকলে।
সেই জন হলেন কবি। এ তো শতাব্দী সেরা প্রতিভাবানদের পক্ষে সম্ভব। একদমই তাই। জানো তো, প্রতিভাবানদের মধ্যে কোথাও একটা অতৃপ্তি থাকে, একটা অবস্থাজনিত বিরূপতা থাকে, আর সেই থেকে জন্ম নেয় একটা চাপা অস্থিরতা। হ্যাঁ, সেই আক্ষেপ থেকে ভুল, আর ভুল থেকে আরেক ধরনের অনুশোচনা। আর এই অনুশোচনা থেকেই 1860-এ জন্ম নিচ্ছে বাংলা ভাষার প্রথম সনেট, কবি মাতৃভাষা। অথচ দেখো, চতুর্দশপদী কবিতাবলী তো বই আকারে প্রকাশিত হয়েছিল সেই 1866 সালের 1 আগস্ট 100টি কবিতা নিয়ে। যদিও পরবর্তীতে কিছু সংযোজন বিয়োজন হয়ে সংখ্যাটি সামান্য বাড়ে। আর আজ দেখো আগস্ট মাসেরই এক সন্ধে, তবে সালটা 2024, মানে প্রথম বাংলা সনেট প্রকাশের 150 বছরেরও বেশি সময় অতিক্রান্ত। আরে তাই তো, এটা তো একদম ঠিক বলেছো তুমি। জানো, আমার একটা কথা খুব মনে হয়, মধুসূদনের সৃষ্টিদের আত্মপ্রকাশ যতই আকস্মিক হোক না কেন, তাদের প্রস্তুতি পর্ব ছিল কিন্তু বেশ দীর্ঘ, এবং এ তার যে কোনো সৃষ্টির ক্ষেত্রেই সত্য। কি বলো? একদম একদম ঠিক কথা বলেছো। তবে সনেটও তো তিনি লিখেছিলেন সেই হিন্দু কলেজে পড়াকালীন সময়, যদিও ইংরাজিতে, তবে তা সনেট তো। হ্যাঁ হ্যাঁ, সেই মিলহীন ইভিনিং ইন স্যাটার্ন নামের সনেটটি দিয়েই সম্ভবত এই মাধ্যমে তার হাতে খড়ি। তবে দেখো, বাকি 17টি ইংরেজি সনেট যে তিনি লিখেছিলেন, সেগুলো কিন্তু সব সমিল। আর আরও আশ্চর্যের বিষয় দেখো, এই ইংরেজি সনেটগুলোর মাত্র 2-3টের মধ্যেই পেত্রার্কের ছায়া, বরং অধিকাংশের মধ্যেই উঁকি দিয়ে গেছেন শেক্সপিয়ার এবং মিল্টন। আরে তোমরা কি ইংরেজি সনেট নিয়ে কথা বলবে নাকি? আমরা বরং বাংলা সনেটে ফিরে আসি। হ্যাঁ, তা যে কথা হচ্ছিল, মধুকবির লেখা প্রথম বাংলা সনেট কবি মাতৃভাষা নিয়ে। আচ্ছা, মধুসূদন বন্ধু রাজনারায়ণ বসুকে কবি মাতৃভাষা পাঠিয়ে চিঠিতে কি লিখেছিলেন সকলের মনে আছে তো? মনে আবার থাকবে না? লিখেছিলেন, ইন মাই হাম্বল ওপিনিয়ন, ইফ কাল্টিভেটেড বাই মেন অফ জিনিয়াস, আওয়ার সনেট ইন টাইম উড রাইভেল দি ইটালিয়ান। অথচ দেখো, সে সময় সবেমাত্র কৃষ্ণকুমারী নাটক শেষ করেছেন আর লিখছেন মেঘনাদ বধ কাব্যের 3য় সর্গ। আরে ভাই, একেই বলে প্রতিভা, বুঝলে? আর একেই বলে আত্মবিশ্বাস। একদম একদম যা বলেছো। আচ্ছা, বাংলা ভাষার প্রথম সনেট আমরা একটু শুনবো না? হ্যাঁ, শুনবো তো বটেই, তবে মনস্তাপের একই সুরে কবি মাতৃভাষা পরিমার্জন করে পরবর্তীতে বিখ্যাত যে সনেটটি লিখেছিলেন, কি যেন নাম, কি যেন। এটাও ভুললে নাকি? আরে সেই হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, একদম বঙ্গভাষা সনেট। ঠিক ঠিক, বঙ্গভাষা। তাহলে চলো আমরা সকলে বঙ্গভাষা সনেটটি এখন শুনি, কি বলো? বেশ বেশ, শুরু করো তবে। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহু দিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বরি। কেলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে। ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি? যা ফিরি অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে। পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণি জালে। দেখো, এই হলো কেমন একমুখী বিষয় ভাবনা থেকে উঠে আসা
একদম গীতিময় সুরমূর্ছনা, অষ্টক আর ষষ্ঠক, আর তার এই দুই পায়ে চারদিকে কেমন কেটে দেওয়া হলো খড়ির গণ্ডি, আর এই সীমানা চিহ্নের মধ্যেই লুকিয়ে রইল এক চূড়ান্ত সংযমের সংকেত। আসলে কি জানো, এ যে এক মিতকথনের শিল্প। হ্যাঁ, আর যে পেত্রার প্রভাবে আচ্ছন্ন হয়ে মধুসূদন চতুর্দশপদীর সূত্রপাত ঘটিয়েছিলেন নিজের দক্ষতায় বাংলায়, সেই পেত্রারকে কিন্তু প্রেম ভাবনাটাই ছিল মুখ্য। আর মধুসূদন করলেন কি? তিনি মাত্র 4-5টি কবিতায় প্রেম অনুভব নিবেদন করেই হাঁটা লাগালেন বিষয় বৈচিত্র্য এবং ভাবনা বৈভিন্যে। তাই তো তার সনেটে ফুটে উঠল বাংলা তথা দেশের প্রতি ভালোবাসার নির্যাস। তবে দেখো, দাঁতে, ভিক্টর হুগো, টেনিসনের পাশাপাশি তার লেখায় উঠে এলেন দেশজ কবিরা। আর তাই কাশিরাম, কৃত্তিবাস, বাল্মীকি, জয়দেব, কালিদাস, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কে নেই এ তালিকায়? চন্দ্রচূড় ও জটাজালে আছিলা যেমতি জাহ্নবী, ভারত রস ঋষি দৈপায়ন, ঢালি সংস্কৃত হ্রদে রাখিলা তেমতি, তৃষ্ণায় আকুল বঙ্গ করিত রোদন, কঠোরে গঙ্গায় পুজি ভগীরথ ব্রতী, সুধন্য তাপস ভবে নরকুলধন, সগর বংশের যথা সাধিলা মুকতি, পবিত্রিলা আনি মায়ে এ 3 ভুবন। সেই রূপে ভাষাপথ খননী সবলে, ভারত রসের স্রোত আনিয়াছ তুমি, জুড়াতে গৌরের তৃষা সে বিমল জলে, নারীবে শোধিতে ধার কভু গৌরভূমি, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান। তবে দেখো, মনীষী স্তুতির এই যে পর্ব, এই পর্বে সমস্ত সনেটকে কিন্তু অতিক্রম করে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি। তা যা বলেছ, তবে এর পিছনে তার অপার কৃতজ্ঞতা কাজ করেছে বলে মনে হয়। একদমই তাই। বিদেশ বিভূঁইতে কপর্দক শূন্য অবস্থায় এই দীনের বন্ধুর করুণা সিন্ধুতে ডুব দিয়েই তো তিনি জীবন্তরীতে আবার উঠে পড়তে পেরেছিলেন। আর তাই বোধহয় এই সনেটে বিদ্যাসাগরের কারুণ্যের রূপটি শুধু ফুটে উঠল। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে এই সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুলো দশ দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। আচ্ছা, শুধু কি দেশজ কবিদের প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়েছিল তার সনেটে? না না, শুধু কবি কেন, তাদের কাব্যেরাও তার সনেটের বিষয়বস্তু হয়েছে। কোন সনেটগুলোর কথা বলছো? ওই যে যেগুলোতে মধুসূদনের আবাল্যপ্রিয় রামায়ণ মহাভারতের মহাকাব্যিক চরিত্র ও ঘটনা অনুষঙ্গ উঠে এসেছে। সেই সীতা দেবী, সুভদ্রাহরণ, ওই সনেটগুলোর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সীতা দেবী, সুভদ্রাহরণ, সীতা বনবাসে, আরও আছে কি জানি নাম,
দুঃশাসন, হিড়িম্বা, শিশুপাল। শুধু কি তাই, সেই সঙ্গে করুণ রস, শৃঙ্গার রস, বীর রস, রৌদ্র রসেও তো চতুর্দশপদী সিক্ত হয়েছে। যথার্থ বলেছ। সত্যি এ প্রসঙ্গ উত্থাপন না করলে আমাদের এ তর্পণ অসম্পূর্ণ থেকে যেত। আচ্ছা, অনেকক্ষণ তো কথা হলো, এবার বরং একটা গান হোক, কি বলো সকলে? সেই ভালো, সেই ভালো, সেই ভালো। আচ্ছা, কোন সনেটটা সুরে শুনবো আমরা? কেন সীতাদেবীর সনেটটা? অনুক্ষণ মনে মোর পড়ে তব কথা। বাহ, একদম বেশ, একদম বেশ, একদম বেশ। সুর ধর। অনুক্ষণ মনে মোর পড়ে তব কথা, অনুক্ষণ মনে মোর পড়ে তব কথা, বৈদেহী কখনো দেখি, বৈদেহী কখনো দেখি, বৈদেহী কখনো দেখি, মুদিত নয়নে অনুক্ষণ মনে মোর পড়ে তব কথা, একাকিনী তুমি সতী অশোক কাননে, চারিদিকে চেরি বৃন্দ চন্দ্রকলা যথা, আচ্ছন্ন মেঘের মাঝে হায় বহে বৃথা। হায় বহে বৃথা পদ্মাক্ষী, ও চক্ষু হতে অশ্রুধারা ক্ষণে, কোথা দাশরথী সুর, কোথা মহারথী দেবর লক্ষণ, দেবী চিরজয়ী রণে। কি সাহসে সুকেশিনী হরিল তোমার রাক্ষস, রাক্ষস জানে না মূঢ় কি ঘটিবে পরে, রাহু গ্রহ রূপ ধরি বিপত্তি আধারে জ্ঞান রবি, যবে বিধি বিড়ম্বন করে, যবে বিধি বিড়ম্বন করে, যবে বিধি বিড়ম্বন করে, ভূকম্পনে দ্বীপ যথা অতল সাগরে, অতল সাগরে, অতল সাগরে, অতল সাগরে, অতল সাগরে, অতল সাগরে। দেখো, মহাকাব্যিক নারী চরিত্রের মধ্যে শুধু রামায়ণের সীতাই তো তার প্রিয় ছিলেন না, মহাভারতের সুভদ্রাকে নিয়েও তো তিনি একখানি রীতিমতো কাব্য রচনা শুরু করেছিলেন, যদিও তা সম্পূর্ণ করেননি। হ্যাঁ, তাই বোধ হয় সনেটেই তাকে স্থান দিলেন, এবং যথারীতি আক্ষেপ ঝরে পড়ল তার সেই অসমাপ্ত কাব্যের জন্যেও। তোমার হরণ গীত গাব বঙ্গাস্বরে, নবতানে ভেবেছিল সুভদ্রা সুন্দরী, কিন্তু ভাগ্যদোষে শুভে আশার লহরী শুকাইল, যথা গ্রীষ্মে জলরাশি স্বরে। ফলে কি ফুলের কলি, যদি প্রেমাদরে না দেন শিশিরামৃত তারে বিভাবরী। ঘৃতাহুতি না পাইলে কুণ্ডের ভিতরে ম্রিয়মান, অভিমানে তেজ পরিহরি বৈশ্যানর। দূরদৃষ্ট মোর চন্দ্রাননে, কিন্তু ভবিষ্যৎ কথা কহি, ভবিষ্যতে ভাগ্যবান্তর কবি, পুঁজি দই পায়নে ঋষি কুলরত্ন দ্বিজ, গাবেল ভারতে তোমার হরণ গীত, তুষি বিজ্ঞ জনে লোভিবে সুযশ, সাঙ্গীয়ে সঙ্গীত ব্রতে। দেখো, এই কবিতাগুলোয় কবির ভালো লাগা থাকলেও আমরা তো সবাই জানি সব ছাপেই কিন্তু বড় বিশিষ্ট হয়েছে সেই গোত্রের চতুর্দশপদী কবিতাগুলো, যেগুলোতে প্রকাশ পেয়েছে তার স্বদেশমুখী গৃহকাতর বাঙালি মন, এবং বাংলার নদ নদী, প্রকৃতি, তার ধর্মভাবনা, তার দেশজ সংস্কৃতি, সেই সঙ্গে ভারত চেতনায় উজ্জীবিত তার কবি মানুষ। সত্যি
পাশ্চাত্য ধারণায় জারিত হয়ে যিনি জীবনচর্চার স্বপ্ন দেখেছিলেন, তিনি চতুর্দশপদীর আশ্রয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলেন আর ফিরে তাকালেন সেই কখনো শৈশবের চিরচেনা কপোতাক্ষ নদের দিকে। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া যন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা? যত দিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে সখে সখারিতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। আসলে জানো তো, দীর্ঘ অদর্শন, চরম দুর্দশা তাকে বারবার মনে করিয়েছে বাংলাকে। স্মৃতিপটে ভেসে উঠেছে বাংলার ছবি। আর তাই বোধ হয় সায়ংকালের তারাটিকেও মনে পড়ে তার, ব্যাকুল হয়ে ওঠেন গোধূলির সহচরীর জন্যেও। কার সাথে তুলনি বেলো সুর সুন্দরী, কার সাথে তুলনি বেলো সুর সুন্দরী, কার সাথে অরূপের ছটা কবি এ ভব মণ্ডলে, কার সাথে তুলনি বে? কার সাথে তুলো নিবে লসুর সুন্দরী, ও রূপের ছটা কবি এ ভবমণ্ডলে? আছে কিলো হেন খনি, যার গর্ভে ফলে রতন তোমার মতো? কহ সহচরী গোধূলির। কি ফণিনি যার সুকবরী, কি ফণিনি যার সুকবরী, সুকবরী সুকবরী, কি ফণিনি যার সুকবরী, সাজায় সে তোমা সম মনির জলে। ক্ষণ মাত্র দেখি তোমা নক্ষত্র মণ্ডলে, কি হেতু ভালো কি তোমা বাসে না সর্বরি সাথে? তুলনি বেলো সুর সুন্দরী, কার সাথে, কার সাথে, কার সাথে? ভালো কি তোমা বাসে না সর্বরী? মানিনী রজনী রানী, তেই অনাদরে না দেয় শোভিতে তোমা সখী দল শনে। যবে কেলি করে তারা সুহাসয়ম্বরে, কিন্তু কি অভাব তব ওলো বরাঙ্গনে? ক্ষণ মাত্র দেখি মুখ চির আঁখি সরে, কার সাথে তুলনি বেলো সুর সুন্দরী, কার সাথে, কার সাথে, কার সাথে? শুধু কপোতাক্ষ নদ বা সায়ংকালের তারা তো নয়, নদী তীরে প্রাচীন দ্বাদশ শিব মন্দিরের কথাও মনে হয় তার। শুনতে পান
শ্যামার মধুমাখা গানও। আবার মনে পড়ে বউ কথা কয়ের কথা, লিখে ফেলেন, নরনারী রঙ্গ কি হে বিহঙ্গিনী করে। সত্য যদি তবে শুনো, দিতেছি যুকতি, শিখাইব শিখেছি যা ঠেকিয়ে কুদায়ে। পবনের বেগে যাও যথায় যুবতী, ক্ষমপ্রিয়ে এই বলি পরগিয়া পায়ে। কভু দাস কভু প্রভু, শুনো ক্ষুণ্ণমতি, প্রেম রাজ্যে রাজাসন থাকে এ উপায়ে। এ তালিকা তো আরও দীর্ঘ, তাই শুধু নদ নদী বা পাখিকুল নয়, করলেন তো ঋতুবন্দনাও। এলো আশ্বিন মাস, বাংলার পুণ্যতিথি স্মরণে এলো কোজাগর লক্ষ্মী পূজা, শ্রীপঞ্চমী, বিজয়া দশমী। মা মেনকার আর্তকণ্ঠে সেই শাক্তপদ কর্তাদের মতো বিজয়ার করুণ সুর ভেসে এলো তাঁর কবিতায়। যেও না রজনী আজিল এ তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। উদিলে নির্তয় রবি উদয় অচলে, নয়নের মণি মোর নয়ন হারাবে। 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে। 3টি দিনেতে কখলো তারা কুন্তলে, দীর্ঘ বিরহ জ্বালা হে মন জুড়াবে। 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার। শুনিতেছি বাণী মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে। দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি, নিবাও এ দীপ জ্যোতি। দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি, নিবাও এ দীপ জ্যোতি। কহিলা কাতরে নবমীর নিঃশ্বাস শেষে গিরিশের রানী। তাহলে বুঝলে তো, চতুর্দশপদী দৃঢ় বন্ধনে নিজেকে সংযমী রেখেও বাঞ্ছিত আবেগ থেকে চ্যুত হননি তিনি একবারের জন্যেও। তাই তো আতিশয্যকে প্রশ্রয় দেননি যেমন, তেমনি জরুরি মুহূর্তে সৎ অনুভবের কাছে নিজেকে উৎসর্গ করতেও কুণ্ঠিত হননি। কিন্তু দেখো, খাঁটি দেশানুরাগ বা স্বদেশ ভাবনা একটি অত্যন্ত গভীর এবং গম্ভীর বিষয়। তা তুমি ঠিক বলেছ, একদমই ঠিক বলেছ। তবে কি জানো, কবির চতুর্দশপদী কবিতাবলীর এই যে বিপুল আয়োজন, তার মধ্যে কিন্তু কবির বিশুদ্ধ দেশাত্মবোধের অখণ্ড অভিব্যক্তি ধরা পড়েছে তার বেশ কয়েকটি কবিতায়। তাই নাকি? তাহলে শোনাও। বেশ, তাহলে আমি একা কেন, আমার সঙ্গে বরং সকলেই উচ্চারণ করো। আকাশ পরশী গিরি দমিগুণ বলে, আকাশ পরশী গিরি দমিগুণ বলে, নির্মল মন্দির যারা সুন্দর ভারতে, তাদের সন্তান কি হে আমরা সকলে। আমরা দুর্বল ক্ষীণ কুখ্যাত জগতে পরাধীন হা বিহাত আবদ্ধ শৃঙ্খলে। ইহেতু নিবিল জ্যোতি মণিমরকতে, ফুটিল ধুতুরা ফুল মানুষের জলে নির্গন্ধে। কে কবে মরে জানিব কি মতে, বামুন দানবকুলে সিংহের ঔরসে শ্রীগাল। কি পাপে মোরা, কে কবে আমারে রেগাল পুরীর তীরে পুরো নবরসে, রসশূন্য দেহ দুই অমৃত আষাঢ়ে। চেনাই মৃত কল্পে পুরো কি হর্ষে, শুক্লাকে ভারত শশী ভাবিবে সংসারে। সুদূর ভার্সাইতে বসে যখন শেষ সনেট সমাপ্তে লিখছেন, বিশোর জীব আজি মাগো
বিস্মৃতির জলে হৃদয় মণ্ডপ অন্ধকার করি। তখন তার সেই আর্তস্বরের অসহায়তায় আমাদের সজল চোখের প্রতিবিম্বে ফুটে ওঠে দেশের প্রতি আকুল কবি হৃদয়ের বাংময় রূপ। মনোকুণ্ডে অশ্রু ধারা মন দুঃখে ঝরি। ধর্ম তার যাই হোক না কেন, যতই পাশ্চাত্য জীবন চর্যায় তিনি অভ্যস্ত হন না কেন, তবু তিনি বাংলার, বাঙালির, বাংলা সাহিত্যের অগ্রগণ্য কবি। মহাকাব্যের মতো সনেটের ফুলগুচ্ছ নিয়েও যিনি সমান উজ্জ্বল। বিস্মৃতির জলে বিসর্জিত হয়নি তার শতাধিক চতুর্দশপদীর ডালি। প্রতিভাবিহীন অন্ধকারে ডুবে যায়নি বাংলা কবিতার মণ্ডপ। সূত্রপাত ঘটেছিল মধুসূদনের হাতে, কালান্তরে বিষয় অর্জন করে নিয়েছে সময় বদলের আধুনিকতা। আমূল পরিবর্তন ঘটে গেছে শব্দ জগতে, অনুষঙ্গে, বাক প্রতিমায়। তবু সনেট রয়ে গেছে আজও বাংলা কবিতার অভ্যাসে, অনুশীলনে, চর্চায়। আর এখানে বাংলা কবিতার চিরকালীন অপরিশোধ্য ঋণ পথিকৃৎ মধুসূদনের কাছে। জ্যোতির্ময় কর বঙ্গ ভারত রে, ভারত রতনে, ভারত রতনে, ভারত